নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কখনো বৃষ্টি কমতেই আছে না, ঝিরি ঝিরি বৃষ্টি আছেই। মাত্র আইলাম বাজার থেকে আর কি। তো বাজার থেকে আয়া একটু বাড়ির সামনে আটাচড়ি করতেছি। আসলে বাড়ির সামনে বৃষ্টির দিন আটাচড়ি করানো যায় না। তোমার মানে ফুল দিছ? হ্যাঁ, ভালোই হয়েছে। চন্দন জবা ফুল দিন তো আর কমতোই না, দেখা যায় যে অবস্থায় আছে। পরিষ্কার হলে কি ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেই আছে। গরুর মান নিতে আইসেন আর কি ভাই। বাবা কি করে না? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এই মাটি দেয়া কোনো লাভ আছে? দরকার আছে কিছু? মাও কইতেছে কয় শরীরটা গরম গরম লাগতেছে। আমি কিছু স্নান করে লাভ নাই, কি করে লাও? হাত তরি ধুয়ে লাও, তরি ধুয়ে তেল দিয়ে লাও। নদীর পারে দেখা যায় এরা ছাগল লয়ে আয় পড়ছে। এরা মানে বেশি ছাগল ফালে, কম বেশি। বেশিরভাগ মানুষই ছাগল ফালে। ছাগল ফাইলে কিন্তু একটু লাভের দিকে ই করে। বছরের শেষে একটা দুটা ছাগল যায়, এটা মুকুলদার আর যে ছাগলটা আছে না, এটা একটা ছাগলে তোমার 3টা করে বাচ্চা দেয়। হ্যাঁ, বছরে 6টা বাচ্চা। যদি না মরে এতে, যদি 5টাও যদি টিকে, 5টা টিকলেও তো একটা ছোটো বাচ্চা 6 মাস 1 বছরের বাচ্চার দাম 4000 টাকা। 5টা বাচ্চার দাম মনে হলো 20,000 টাকা। তবে কষ্ট আছে, এনে জাগাও লাগে, নাইলে মানুষের কথা কয়, অনেক নোংরা নোংরা কথাবার্তা কয়, যার কারণে ছাগল বকরি কি আমরা হালতারি না। মানে সবসময় হ্যাঁ কাশি ফালতাম, কিন্তু হঠাৎ ছুটে মুটে গেলে ঘরে কথা সহ্য করতে পারবো মানুষের। আমরা তো খেতে আছে ডিগরা দিয়ে গরু ছাগল ফালন যায় না। বড় হইলে অনেক শখ আর কি, একটা খাসি ফাইলে বড় করতাম, পরে তুমি যে বলা যাইবা কোনো আনো পরে এইটারে ফালবো গেলা। খাসি হয়েছে লোকে তোমার আরামের জায়গা লাগে, একটু সাং বান্ধা তো লাগে। এটা মনে হয় তোমার জিনিস, তুমি যে যত্নে রাখবা আর একজন তো এই যত্নে রাখতো না। তোমার কথা হই না, আমার আর ভালো শেষ আর ভালো লাগবে না, মনে নষ্ট ফুলাহান বড় হোক পরে। এর আগে একটা ঘর বাঁধন যেত ছেলা। বৃষ্টি বাদলের দিনে না খিতখিত করে, আপনার ওই বাঘ সাগে দিয়ে আটটা গেলে খিতখিত করে। ওই যে দেন গাপ পরে রয়েছে নিচে, ওই যে আমরা একটা সময় কত গাপ খাইছি, এখন গাপ পরে রয়েছে। ওই যে দূরা যে গাছটা দেখতেছেন, এটা ডেফল গাছ আর কি। এটা বিশেষ করে আপনার বর্ষাকালেই বেশিরভাগ হয় আর কি। ওই যে হয়েছে গাছের আগার মধ্যে, ওই যে লক্ষ্য করে দেন ডেফল হয়েছে আর কি। চারিদিক দিয়ে জলে টুপ টুপ করে পড়তেছে জল চারিদিক দিয়ে। আর কয়েকটা দিন, হয়তো আর 15 দিন 1 মাস, এরপরে মনে করেন যে আপনার ফাতা ফুরার ধুম চলবো। বাঘ আরো পরিষ্কার হয়ে যাবে তখনকার সময়। বাড়িত খালি চিল্লা চিল্লি, খালি চিল্লা চিল্লি। আগে বাচ্চুপডি আসিন, মনে করেন যে কত সুন্দর দেওয়া যাইতো, আর ওখানে ভালো লাগে না। বাচ্চুপডি নাই, বাঘের মধ্যে আইতি কিরম পরিষ্কারের মতো দেখা যায় জায়গাগুলা। আর জুকে কিলবিল করে সারিয়েছে, মানুষের গন্ধ পাইলে তো জুক আরো আগে আয়। যাই হোক, এই জায়গাটা তো মনে করেন যে একটু পরিষ্কার হয়েছে, জায়গাটা ওখানে চিন্তামুক্ত হয়েছে। একটা আগুন দিয়ে পুরনে গাছের ডাল ডিও কাটে নিতে আসছে। ওই যে দেখুন গাব গাছের ডাল কিন্তু আপনার আগা সব কাটা, ওই যে সব গাব গাছের ডালের আগা কিন্তু কাটা। এটি নিয়ে বাড়ি অঞ্চলে এটি নিয়ে আর কি আপনার কাটা দেয়, কারণ গাব গাছের মধ্যে ডালের সংখ্যাটাই বেশি আর কি, এটার মধ্যে মাছ আটকায় বেশি। এই কারণে আপনার গাব গাছের কি করে আর কি ডাল বেশিরভাগ বাড়ি অঞ্চলে কাটার মধ্যে নিয়ে দেয় আর কি। এই তো মনে করুন আর মাস পুরা শীতটার সিজনে না, আমরা মোহনগঞ্জ আপনার পাথরঘাটা নামে একটা জায়গা আছে আর কি, যেখান থেকে আমরা মাছ তরকারি কিনি মাঝে মাঝে।
আর এই পাথরঘাটা আপনার সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 5টা থেকে আপনারা করে রাত্রে 10টা পর্যন্ত দেশি কি মানে যত জাতের মাছ আছে সব জাতের মাছই আপনার মানে লইয়া সামনে বয় আর কি। আর ওহন পাওয়া যায় না, আর কয়েকদিন পরের থেকে কাটা টাটা ভাঙবো, তো জলটা একটু নিচে যাইলে বিভিন্ন বিল বিলান্তি সিঁচবো, তো বিলের মাছ এরপরে নদীর মাছ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, একটু কম দামে পাওয়া যায়, তখন তো আমদানি হয় বেশি, একটু কম দামে পাওয়া যায় আর কি মাছ। মিঠু 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 ও মিঠু, বাবা কই? বাবা বাবা কই? মিঠুটা এনে একটু বাইরের আলু বাতাসও রাখলাম আর কি। মিঠু মিঠু বাইরে গিয়ে একটু বউগা, রোদের জিলিক দিছে। হ্যাঁ না না তোমার যায় লাভ নাই, পিছলা তোর কথা আমার ঠিক স্টেশন নাই কোনো, আমার স্টেশন নাই। তো দাদা ভাই দিদি ভাইরা, কালকে যে দুপুরবেলা আমি আর সীমা মিলে মাছ মারতে গেছিলাম, তো এই মাছ মানে সীমা রান্না করতেছে আর কি। তো এই যে মাছটি দেখেন, মাছটি কিন্তু 5 মিশালি মাছ, তো সব জাতের মিলে জিলে আছে, আর একটা পুঁটি মাছ উঠছিন। তো এই মাছটা মানে ইশারে বাজি করে দিব আর কি, যে ভালো উঠছিন তখন এই ইশা কইতেছে, কয় মা আমার এই মাছটা বাজি করে দিবা। তো সীমা এদিকে বাজ্যা লইতেছে আর কি। তবে সবচেয়ে স্বাদের মাছ কিন্তু গোড়া মাছ সীমা, গোড়া মাছের উপরে কিন্তু কোনো মাছ নাই। বাবা এনে বসো তুমি, এই দেখো তোমার গেঞ্জিটার মধ্যে কি লেখা দেখছো? USA অর্থাৎ আমেরিকা, দেখছো তোমার গেঞ্জি আমেরিকা লেখা, 1994 সাইন তোমার গেঞ্জি, দেখছো? ওই যে তোমার গেঞ্জির মধ্যে লেখা USA, দেখছো? হ্যাঁ দিন রাত তো দৌড়াইতেই আছে না, ঘরে তো লাগবা কই। ওর বউ তুমি দাদির সাথে বউ, আমার দ্বারা বউ, বাবা এনে বসো। মা মাংস তো খাই যে জিনিস খাই চলে এই জিনিস পুরান গ্যাসটা না চুলাটা, পুরান চুলাটা তো বেচাচ্ছিলাম না, বেড়া দোকানে চেয়েছিলাম, বেচাচ্ছিলাম কত টিয়া 200 না 300 টাকা দিচ্ছি, মনে নাই কয় টাকা বেচছিলাম। এটা আর বুঝাবো আইন নাকি ধরবা, ঠিক হইতো না এটা, বেলা ঠিকঠাক করে যদি ব্যস্ত আর যেত বেশি আর এটা নতুনই, কারণ অনেক তো কাছের যে চুলাটি আছে এটির প্রচলন বেশি আর কি মানুষের, আর কাছের থেকে শতগুণে ভালো হয়েছে এই যে এটি মানুষের নাই না বেশি। কালকে হ্যাঁ সুটকি সুটকি লাগে তো, তুমি যাও না রাগ মুহূর্তে বুঝছো, একটা খেয়াল দিছিলাম যে এটার মধ্যে তোমার 5টা লাড়ি উঠছে আর 3টা ফুটি উঠছে, আমি রে সীমা যদি থাকতো তো ভিডিও দেখাই চাল্লা, তুমি তো গেছো একটু ভোরে, আমি তুমি গেলে মানে আধা ঘন্টা পরে আমি লাউ ঘন্টাটা পরে গেছিলাম, আর আমি বইরা যাই আইলে দিলা খালি ডরে মোবাইলে যদি বইরা যায় তারপর তো বাগিয়ে বেলা কালকে আইতে মোবাইলটা তোমার তো আসি না, দেখ গেলে হয়ে যাচ্ছে নিচে
আইলটা দিয়ে দেখতে শিখে আলাম লাগে না এটা ফিসলা না আইল আর আইলটা তো উঁচা নিচা না প্রত্যেক সময় ইন্দা যাইছে আমার লিগে আর হেন্দা তো চতুর্দিকটা ঘুরে যায় ফলটা আইতে তুমি ভিজবো এই কারণে একবারই ভিজে যাই পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এদিকে হলুদ লবণ মরিচের গুঁড়া আছে অনেকটি একসাথে দিয়েছি আমাদের মিঠু এখন সীমার রান্না করে যুক্ত হয়ে গেছে মিঠু দেখ মিঠু ইয়া সীমা এই গুড়িটি খাওয়ানে একটু কিন্তু ডেভেলপ বোঝা যায় শরীরে একটু ডেভেলপ বোঝা যায় গেছে হ্যাঁ দেখছো আগে তো বাতো কয়টা খাইছে আর অনেক কি ভালো হ্যাঁ অন গুড়ি দিয়া করে পুচ্ছে খাও দিদি খায় সে বাসছে হ্যাঁ হ্যাঁ অনেক একটু বড় সরো দেওয়া যায় না এই কয়েকদিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে মহান থেকে এদিকে খাওয়ায় যে মিষ্টি মাছটা আনন্দ লাগতো না খালি ফাঁকির কেমন আনলি ভাই তো কয় প্রত্যেকবার আমার মন চায় না দিতে ফাঁকিটা এমনি থেকে লেগে মনে ধরে এটা নিতে আমি ফাঁকি ফাঁকি লেগে মিঠু শুনতেছো তুমি কথা তোমার কথাই আলোচনা হইতেছে মিঠু সীমা আজকে শিখাইছে আই মিঠু কিটা লাগছে মিঠু মিঠু সীমা ডাকতেছে মিঠু সীমা কই সীমা গুড়া মাছটি দিয়ে দিতেছে সীমা 5 মিশালি মাছ তো খুব স্বাদ গ্যাসের চুলাটাতে ঠিক মিশলা এটা লেগে পরে গেল মিঠু মিঠু শরীর পরিচর্যা লয়ে ব্যস্ত খাইলছে গুড়ি অনেক সাফ সুবিধা করেই খাই বেটা হ্যাঁ মিঠু 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 আমার দিদি খাইছি তো বাদ দিতে কিতেছে হয়তো সারে মিঠু বাদ দে মনে দিয়ে মিঠু তো আমরা সন্তানের মতো হয়ে গেছে বাবা 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 মিঠু বাবা কই বাবা বাবা ডাক্তার সীমা একটা আসি সীমা একটা আসি দেওছে আজকে শিখাইছে সীমা আজকে শিখাইছে মিঠু 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 এই সীমা ডাকতেছে ডাক্তার ডাক্তার কোসনা বাত পার ডাক্তার রে বাত পার কইলে বাত পার কইছো না বাবা ডাক্তার খাইছো ঈশা কই ঈশা ঈশা আই ঈশা ডাক্তার অর্ক কই অর্ক গেছে আয় আয় ওই অর্ক 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 রাখ দে ঘুম থেকে উঠে অর্ক রে বয় অর্ক দোস্ত অর্ক
ডাক্তার ডাক্তারি ওই খেতো পাখি ঢুকছে হাট 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 হাই খেতো একদম আর কাশ করে আলছে গো কাশ করে আলছে মিঠুটার নাম তাতে ডাক বুঝতে না অল্প করে অল্প গেছে কাটা মিঠু তো আমরা সন্তানের মতো হয়ে গেছে অল্প খোলা থাকলো খাসা যাইতো না না এই যে প্রায় সময় খোলা থাকে কিন্তু সে লড়ে না অন্য সব পাখিরা বেমানিগিরি করে খাইয়া লিয়া পরে সুযোগ পাইলে উড়াল দিয়ে যায় কিন্তু এই পাখি বেমান করতো না ডাক্তার না আমি ইশারা দিয়ে বুঝাইছি যে পাখির খাওয়ান শর্ট পড়ছে হেলার দোকানও নাই আর এক দোকান থেকে আনতে গেছে এটা টুকটুকি বৌদি মনে হচ্ছে যে এবার হাত দিয়ে যে দেখাইছি পাখি হ্যাঁ মনে হচ্ছে যে পাখি লই তাছে বাইনা আর একটা হ্যাঁ 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 না এক পাখিরই ফালতারি না এটা পাখির মধ্যে খরচ আছে না একটা পাখিরে আইনা খালি কষ্ট দিলেই তারা যদি যথাযথ যত্ন না করুন যায় তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা তরকারি এদিকে হয়ে গেছে সীমা নামাই নিতেছে আর কি মিঠু মিঠু হ্যাঁ কাঁকড়া ইসা মাছের মতো ডাক্তার এটা আসি তো মিঠু আমার নাম ধমক দিতেছ আমার নাম মিঠু আমার নাম মিঠু হ্যাঁ বাবা বাদ দিব তোমাকে রান্না বান্না শেষ অনসীমা আস্তে আস্তে এইগুলো টেবা এলবো আর কি একটু পরেই একটা রাজান পড়ে গেছে তো হ্যাঁ তো খাওয়া আলা জিব্রাটার দর কয় একলা ভরা না একলাই এইটাই তো একটা ছোট করো বিষয় শেষমেশ হালকা পাতলা একটু রোদের দেখা দিল আর কি অন্তবাদ জ্বলতেছে প্রায় 1:30টার উপরে বাজতেছে হালকা একটু রোদ্রের দিছে আর কি ঝিলিক দিছে দিনটা বোধহয় একটু পরিষ্কার করছে আবার অন্যান্য দেওয়া যায় একটু কাওলা জাওলা হয়ে যে এইদিকে দেওয়া যায় কালা কিচকিচা হয়ে রয়েছে কি হয়েছে সাদা বিলাইটা খুব সুন্দর খুব সুন্দর বিলাইটা আমরা বাড়ির আশপাশেই তাহে কত সুন্দর বিলাইটা মিউ মিউ ভয় পাইতেছে আর কি আস্তে আস্তে বন্ধকাল আইতেছে আর আমরা মনে করুন যে গাছের ডাল ডুল ছাড়ানির সময় হইতেছে আর কি টিন তো সব নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে বদলানি লাগবো সব কিছু টিনে একেবারে ঘন নষ্ট করে লাই জল ফুটিয়া সব শেষ ঈশা মা শোনো শুনে দাও তুমি স্নান করছো হ্যাঁ এখন ভাত খাও দুলে পরে খেলে ঠান্ডা করে দিলে ভাত খাওয়া লাগতো না বিলাই কই গিয়ে ফলাইছে ওই যে ইয়ের ভিতরে এই দৌড় মারছে মামা কাজ করতেছে ক্ষেতের মধ্যে এইবারে লান বৃষ্টি তো আর কোনো বারে মনগঞ্জ যাইবা বাড়ির থাকলে তো অপশন নাই এইটা না এইটা না এইটা আছে মাছি ভরা শৈল এদিকে জল আছে বাবা যাও 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 এদিকে যাও হ্যাঁ এই যে টাম্মা মার খাওয়াইতেছে গরুর তো ধান তো দিব ধান ক্ষেত লাগাইতো না হয়তো একটু আগে দেখছি রোদের ঝিলিক দিছে বৃষ্টি নামলে নিয়ে আমাকে বাইরে তাতে যেত বড় তুললে একটু ভাব হইব বেসনের বাতাস ওই কৃষ্ণ মামার গরু দেওয়া হলাই দিছে
আমরা আপনার প্রতি বছরেই এই গুঁড়া দিয়েই সারা বছর চলে আর কি। ওই যে এই ক্ষেতের থেকে যে গুঁড়াটি বাড়িব এটি দেশি নাইলা গুঁড়া আর কি, এটি দিয়ে আমরা সারা বছর মনে করেন যে ওই এটি থেকেই হইব। ওই যে দেখেন এনে একটা গাছ আছে, এই গাছটার মধ্যে কত গুঁড়া হয়েছে। এটি আমরা সংরক্ষণ করে রাখিয়া পরে এটি শুকাইলে পরে ওই যে শুকনা মাছ আমি দেখাইতেছি। ওই যে একটা গুঁড়া সীমা ছুটাইতেছে, এই যে সীমা গুঁড়াটা আতল হচ্ছে, এই যে দেখেন এটার ভিতরে কালা কালা বিসিডি। হ্যাঁ, এই বিসিডি আমরা সংরক্ষণ করে রোদ্রে দিয়ে রাখবাম। এটি আবার ফালাইলে এর থেকে আবার মানে দেশি নাইলে হইব আর কি। এটার ভিতরে এই যে গুঁড়া আছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মা খাইতে বই পড়ছে দিকে আর কি। ছোট মাছের তরকারি রান্না করছেন সীমা। তো ছোট মাছ আর হলে কি আপনার মা তো দুপুরবেলা একটু দুধ দিয়ে ভাত খায় আর কি। কলা আইনা রাখছিলাম, ছোট কলা। তো আজকে সকালবেলা তো পান্তা ভাত দিয়ে কলা দিয়ে খাইছে, আজকে আর কলা দিয়ে খাইতো না, খালি দুধ খাইব আর কি। খালি একটু দুধ দিয়ে খাইব আর কি, দিলে ভাত। আর এই যে সরসরি দিয়েছে নাম মাত্র একটু, এইটুকু ভাতই খাইতে না আর কি। এন থেকে অর্ধেকটি ভাত ধুয়ে দিব মা। তারপরে জুড়ে জব্বরে যতটুকু খাইতে আরো মা চেষ্টা করো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা।